গোয়াইনঘাটের মানুষের যে কবে কষ্ট শেষ হবে। আসসালামু আলাইকুম, আমি পাবেল আপনাদের সাথে যুক্ত হলাম গোয়াইনঘাট টু শালটুকুরে যে প্রধান সড়ক, এই সড়ক থেকে। আসলে এই সড়কের কিছু কাজ চলমান ছিল। এই সড়কের বড় 28 কোটি টাকার টেন্ডার ছিল, সেই টেন্ডারটি আসলে বাতিল হয়ে গেছে। এই কাজটা যে বাতিল হয়েছে, আসলে এই কাজটা যে পুনরায় আবার কবে শুরু হবে বা নতুন করে কবে যে টেন্ডার হবে, এটা আমরা জানি না। এই কাজটা আসলে এত পরিমাণ দুর্নীতি হয়েছে, এত পরিমাণ নর্মাল কাজ হয়েছে, সেজন্য আসলে এই এলাকার মানুষ আন্দোলনের মধ্যে দিয়ে কিন্তু এই রাস্তার কাজ বাতিল হয়ে গেছে। তো আসলে বিশেষ করে ধন্যবাদ জানাতে হয় আমাদের গোয়াইনঘাট ছাত্র পরিষদকে এবং গোয়াইনঘাটের উন্নয়ন ফোরামের প্রত্যেক নেতৃবৃন্দদেরকে, পাশাপাশি জনতা ছাত্র পরিষদকে এবং বিভিন্ন ছাত্র সংগঠন সহ বিভিন্ন মহলের মানুষদেরকে ধন্যবাদ জানাতে হয়। তাদের যে উদ্যোগে, তাদের আন্দোলনের মাধ্যমে এই কাজের যে নিম্নমানের কাজের কারণে আসলে তারা আন্দোলন করেছিল, সেই আন্দোলনের ফলে কিন্তু এই রাস্তাটি তদন্ত হওয়ার পর রাস্তার কাজ বন্ধ হয়ে গেছে। আসলে এই টেন্ডারটাই বাতিল হয়ে গেছে। আবার যে পুনরায় কবে টেন্ডার হবে সেটা আল্লাহই ভালো জানে। তো আসলে এই রাস্তার যে বর্তমান যে পরিস্থিতি, এই রাস্তার যে এক সাইডের যে কাজ হয়েছে, আপনারা অনেক সময় সোশ্যাল মিডিয়া বিভিন্ন সময় আপনারা দেখেছেন বা আমি নিজেও অনেক ভিডিও পোস্ট করেছি। এই রাস্তার এক সাইড কাজ হয়েছে, এক সাইড কাজ হয় নাই। আর এই এক সাইডে দিয়ে যে গাড়িগুলো যাতায়াত করতে এত পরিমাণ যানজট হয়, এত পরিমাণ সমস্যা হয়, যে কোনো সময় আপনার শহরমুখী মানুষ যেতে কিংবা অফিস আদালতে যেতে মানুষ কিন্তু যানজটে পড়ে ওনাদের যে মূল্যবান যে সময়গুলো আছে সেই সময়গুলো কিন্তু নষ্ট হয়ে যায়। তো আসলে এই এটি রাস্তা শুধু আমাদের গোয়াইনঘাটবাসীর নয়, এটা সমগ্র বাংলাদেশের। তো আপনারা বলতে পারেন কিভাবে এই রাস্তাটি সমগ্র বাংলাদেশে, যেহেতু এই রাস্তা দিয়ে এই বিছানাকান্দি নামক বাংলাদেশের অন্যতম সুন্দর একটি পর্যটন স্পট বিছানাকান্দি যেতে হয় এই রাস্তা দিয়ে, তাহলে বাংলাদেশের প্রত্যেকটি এরিয়া থেকে, প্রত্যেকটি জেলা বিভাগ থেকে কিন্তু মানুষ ঘুরতে আসে বিছানাকান্দিতে। তাহলে তারা যেহেতু এই রাস্তায় আসে, তাহলে এই রাস্তাটি শুধু গোয়াইনঘাটবাসী নয়, সারা বাংলাদেশের। আপনারা জানেন যে সরকারিভাবে পর্যটন খাত থেকে বাংলাদেশে বিভিন্ন পর্যটন স্পট যেগুলো রয়েছে সেগুলোকে আসলে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে তারা অনেক কাজ করতেছে। তো যোগাযোগ ব্যবস্থায় যদি ভালো না থাকে, রাস্তার যে কমিউনিকেশন যে ব্যবস্থা সেটা যদি ভালো না থাকে, তাহলে কিভাবে পর্যটন স্পটগুলো সামনের দিকে এগিয়ে যাবে? তো আমি যতটুকু মনে করি, আমাদের শুধু গোয়াইনঘাট উপজেলাবাসীর চিন্তা না করে সমগ্র বাংলাদেশের মানুষের কথা চিন্তা করে আপনারা এই রাস্তাটি যত দ্রুত সম্ভব নতুন একটি টেন্ডার করে এই রাস্তার কাজ এলজিডি থেকে আমরা গোয়াইনঘাটবাসী বিভিন্ন স্তরে মানুষের পক্ষ থেকে জানাবো এবং বিভিন্ন ছাত্র সংগঠন সহ বিভিন্ন সংগঠনের মানুষ কিন্তু এই রাস্তা নিয়ে লিখিত দিয়েছেন বিভিন্ন এলজিডি সড়ক বিভাগের কাছে, যে এই রাস্তাটি যত দ্রুত সম্ভব এলজিডি থেকে স্থানান্তর করে সড়ক ও জনপথ অধিদপ্তরে নেওয়ার জন্য। তো আমি ধন্যবাদ জানাই যারা এই রাস্তাকে এলজিডি থেকে সড়ক ও জনপথ অধিদপ্তরে নেওয়ার জন্য কাজ করে যাচ্ছেন, তাদের সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। যত দ্রুত সম্ভব আমি এবং আমাদের গোয়াইনঘাটবাসীর পক্ষ থেকে অনুরোধ করতেছি, যত দ্রুত সম্ভব এই রাস্তাটি এলজিডি থেকে স্থানান্তর করে সড়ক ও জনপথ অধিদপ্তরে নেওয়ার জন্য অনুরোধ করতেছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন, সুস্থ থাকেন।